201 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করি সেই অঙ্কগুলো সমাধান পদ্ধতি নিয়ে এখন আলোচনা করছি। আমি এখান থেকে কয়েকটি অঙ্ক নিয়ে সমাধান দেখাচ্ছি, বাকিগুলো তোমরা করে দেখবে, না পারলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, তার সমাধানগুলো আমি করিয়ে দেবো। এখানে প্রথমে ক নাম্বারটা রয়েছে 2772কে ভাগ করতে হবে 14 দিয়ে। তাহলে আমরা কি করব, প্রথমে যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটাকে আমরা মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করে নেব। তাহলে দেখো এখানে কত আছে, 14 আছে। তাহলে 14কে আগে আমরা মৌলিক উৎপাদকে ভাঙাই। দেখো 14 সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা, কারণ এককের অঙ্ক হচ্ছে 4, 4 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা প্রথমে জোড় সংখ্যা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এখানে 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 7। তাহলে আর 7কে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, শুধুমাত্র 1 আর 7 ছাড়া। অতএব আমরা কি করব, 14কে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ কীভাবে লিখব, 2 গুণ 7। এখন আমরা কি করব, এই 2 এবং 7 দিয়ে 2772কে এক এক করে পর্যায়ক্রমে ভাগ করব। তাহলে এখানে প্রথমে কি আছে, দেখো 2 7 7 2, এই সংখ্যাটিকে প্রথম সংখ্যা কত, মৌলিক সংখ্যা 2, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করছি। এবার দেখো 2 দিয়ে যখন এটাকে ভাগ করবো তাহলে 2 একে 2 হবে, পরবর্তী সংখ্যা 7, তাহলে 3 দুগুণে 6, এখানে বাঁচবে 1, 1 আর 7 মিলে হবে 17, তাহলে এখানে হবে কত, 8 দুগুণে 16, এখানে 1 বাঁচলো, আর এই 2 মিলে হচ্ছে 12, তাহলে 6 দুগুণে 12 হয়ে গেল। এবার আমরা কি করব, পরের সংখ্যা কত আছে এখানে 7, তাহলে 7 দিয়ে এবার ভাগ করছি। দেখো 7 দিয়ে ভাগ করলে এখানে 1কে তো ভাগ করা যাবে না, দুটো সংখ্যা নিতে হবে, তাহলে হবে 13। দেখো 7-এর ঘরে নামতে 7 দুগুণে 14 হয়ে যাবে, দুবার দিলে, তাহলে বেশি হয়ে যাবে, আমরা কি করব, একবার দেবো। তাহলে এখানে কত হবে, 7 একে 7, 13 থেকে 7 গেলে কত হবে, 6, তাহলে এখানে 6 হলো, আর এখানে হচ্ছে 8, তাহলে কত হলো, 68। এবার 7-এর ঘরে নামতে দেখো 7 নং 63, আর 7 10 70 হয়ে যাবে, তাহলে আমরা এখানে দেবো কত, 9 বার, 7 নং 63। তাহলে 68 থেকে যখন এই 63 চলে যাবে বাঁচবে কত, 5, তাহলে 5 আর 6 কত হলো, এখানে 56 হলো, 7 দিয়ে ভাগ করলে 7 8 56। অর্থাৎ আমরা 14-র মৌলিক উৎপাদক কত, 2 এবং 7 দিয়ে ভাগ করলে শেষে কি যত সংখ্যাটা থাকবে, এখানে দেখো 198 সংখ্যাটা, এটাই হচ্ছে আমাদের ভাগফল। তাহলে আমরা এখানে উত্তর লিখব, নির্ণেয় ভাগফল সমান চিহ্ন 198। দেখো আমি আরেকটি অঙ্ক আলোচনা করছি, যেমন এখানে আছে কত, 4806কে 18 দিয়ে ভাগ করব। তাহলে খ নম্বর অঙ্কটা আলোচনা করছি, 4806কে ভাগ করছি কত দিয়ে, এখানে আছে কত, 18, তাহলে এখানে 18 দিয়ে আমরা ভাগ করব। তাহলে একই পর্যায়ে আমরা 18কে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 18কে আমরা আগে ভেঙে নিই, উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো 18 সংখ্যাটা, এখানে 8 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমরা জোড় মৌলিক সংখ্যা কত, 2, 2 দিয়ে ভাগ করব প্রথমে, তাহলে এখানে কত হবে, 9। এবার 9 সংখ্যাটা কি হলো, 9 সংখ্যাটা আমাদের বিজোড় সংখ্যা চলে এলো, তাহলে বিজোড় মৌলিক সংখ্যা ছোট কত, 3 আছে, তাহলে 3 দিয়ে আমরা ভাগ করব, 3 3কে 9। তাহলে আমরা 18কে এইভাবে কীভাবে লিখবো, 18 সমান চিহ্ন 2 গুণ 3 গুণ 3। এই সংখ্যাগুলো কোথা থেকে এলো, এই সংখ্যাগুলো এলো, এই যে আমরা সংখ্যাগুলো বের করলাম সেই সংখ্যাগুলো। এখন আমরা কি করব, 4806কে এক এক সংখ্যা দিয়ে পর্যায়ক্রমে ভাগ করব। তাহলে এখানে কত হলো, 4806। প্রথমে কি করব, আমরা এই 2 সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে প্রথমে 4কে ভাগ করলে এখানে কত হবে, 2, 2 দিয়ে পরের সংখ্যাটাকে ভাগ করলে কত হবে, 4, এখানে শূন্যটা থেকে গেল, এখানে হবে 3। এবার 3 দিয়ে পরের সংখ্যাটা 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 দিয়ে ভাগ করলে দেখো 2কে ভাগ করতে পারছি না, 4কে নিতে হবে সাথে, তাহলে হলো 24, 3 8 24 হলো, শূন্যটা এখানে বসে গেল, 3 1 3 হলো। এবার পরবর্তী সংখ্যা যে 3 আছে, 3 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 3 দিয়ে ভাগ করলে দেখো 3 দুগুণে 6, এখানে 2 বাজবে, 2 আর 0 মিলে হচ্ছে 20, তাহলে 3 6 18, এখানে আবার 20 থেকে 18 চলে গেলে 2 বাঁচলো, 2 আর 1 মিলে হচ্ছে 21, তাহলে 3 7 21। তাহলে আমাদের এখন এখানে ভাগফলটা কত হলো, সব শেষে ভাগ করে যে এটা বাঁচলো 267, এই 267 হচ্ছে আমাদের ভাগফল। তাহলে এখানে আমরা লিখব উত্তরটাতে কি, নির্ণেয় ভাগফল সমান চিহ্ন 267। এইভাবে আমাদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এক এক করে অঙ্কগুলোর সমাধান করতে হবে, অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো নিয়মটা। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।